আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। তুরস্ক অভিযানে ৬০০ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ কি এবার পশ্চিম তীরেও ছড়িয়ে যাচ্ছে। এদিকে ক্যাপিটলে প্রথম প্রবেশ করা হামলাকারীকে ৫৩ মাসের কারাদণ্ড। এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মেক্সিকো। সর্বশেষ জানিয়ে দেব শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নে ৪ ফিলিস্তিনি সাংবাদিক। এবার বিস্তারিত, তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কুরস্কে অভিযানে ৬০০ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ৩ সপ্তাহের সামরিক অভিযানে ৫৯৪ রুশ সেনাকে আটক এবং ১০০টি বসতি দখলের দাবি করছে ইউক্রেন। মঙ্গলবার ২৭ আগস্ট কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেক্সান্দর সিরস্কি এমন দাবি করেছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১,২৯৪ বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের সেনাদের দখলে। আগে থেকে ধারণকৃত এক বক্তব্যে সিরস্কি জানান, কুরস্ক অঞ্চল থেকে রাশিয়া সেনা সরিয়ে নিচ্ছে, ইউক্রেনের দক্ষিণে তাদের কার্যক্রম হ্রাস করেছে। কমান্ডার সিরস্কি আরও বলেন, কুরস্ক অপারেশনের ফলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত সেখানে আমাদের প্রায় ৩০,০০০ সেনা পাঠানো হয়েছে, আর এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। উল্লেখ্য, গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভেতরে বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশ। গাজায় ইসরায়েলের যুদ্ধ কি এবার পশ্চিম তীরেও ছড়িয়ে যাচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজ আজ বুধবার জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশ থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দেবে। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযানের প্রতিক্রিয়ায় অঞ্চলটি জনগণকে দখলদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের জেনেনি, তুলকামের ও তুবাসে ইসরায়েল বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে। এই অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই অভিযানের মধ্যেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইসরায়েল কটোজ বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী অবকাঠামোকে ব্যর্থ করতে ইসরায়েলি সেনাবাহিনী জেনিন ও তুলকারেমে কাজ করছে। তিনি যোগ করেন, সেনাবাহিনীর অভিযানের মধ্যে ফিলিস্তিনি বাসিন্দাদের অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার অন্যতম। এ সময় তিনি বলেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী যে ব্যবস্থা স্থাপন করা হতে পারে। এদিকে এক বিবৃতিতে হামাস বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন দেশটির চরমপন্থী সরকারের পরিকল্পনা বাস্তবায়নের একটি গাজায় চলমান গণহত্যা ছাড়াও ইসরায়েলি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহজনক নীরবতার ফলাফল হিসেবে পশ্চিম তীরে আগ্রাসন অত্যাসন্ন। বিবৃতিতে হামাস পশ্চিম তীরের জনগণ, মুক্তিযোদ্ধা ও বিরোধী যুবকদের একত্র দখলকৃত ভূমির প্রতিটি অংশে আক্রমণকারী ইসরায়েলি দখলদারিত্ব এবং বসতি স্থাপনাদের মোকাবিলা করার জন্য সব ধরনের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী মুজাহিদিন মুভমেন্ট বলেছে, পশ্চিম তীরের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ছিল দখলদার সরকার এবং দেশটির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরাসরি যুদ্ধের অংশ। পশ্চিম তীরের জনগণের বিরুদ্ধে এই নতুন নৃশংস আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করেছে গোষ্ঠীটি, কারণ ইসরায়েলের সন্ত্রাসবাদ ও অপরাধের পৃষ্ঠপোষকতা এবং সমর্থন মার্কিন প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয় বলছে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন আমাদের জনগণ, আমাদের ভূমি এবং আমাদের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ব্যাপক যুদ্ধের ধারাবাহিকতা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন, ইসরায়েলে বসতি বর্ধিতকরণ, শহর ধ্বংস, নাগরিকদের হত্যা, গ্রেপ্তার এবং উপনিবেশন স্থাপনের নীতি কারো জন্যই নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না। ক্যাপিটলে প্রথম প্রবেশ করা হামলাকারীকে ৫৩ মাসের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে বিশৃঙ্খলায় জড়িত মাইকেল স্পার্ক্সকে ৫৩ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০২১ সালের ওই ঘটনায় স্পার্ক্স প্রথম ক্যাপিটলে প্রবেশ করেছিলেন। আদালত কারাদণ্ডের পাশাপাশি তাকে $২,০০০ জরিমানাও করেন। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী স্পার্ক্স ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের বিশৃঙ্খলাকারীদের মধ্যে প্রথম ভেতরে ঢুকেছিলেন।
তার সাজা ঘোষণার সময় বিচারক টিমোথি কেলি তার রায়ে বলেছে, জনসাধারণের প্রবেশ যেখানে নিয়ন্ত্রিত সেখানে জায়গায় ঢুকে নাশকতামূলক কাজ করার জন্য এবং নাগরিক অস্থিরতা তৈরির জন্য স্পোর্টসকে 53 মাসের কারাদণ্ড ও $2000 জরিমানা করা হয়েছে। ক্যাপিটলের নজরদারি ভিত্তিতে দেখা গেছে স্পোর্টস জানালা দিয়ে ঢুকে মেঝেতে লাফিয়ে নামছে। তখন অন্যরা চিৎকার করে তাকে ঢুকতে মানা করেছিল, কিন্তু সিনেটের দরজা পাশের জানালা দিয়ে স্পোর্টস ভেতরে ঢুকে পড়েন বলে সহকারী আইনজীবী জানিয়েছেন। সেদিন ক্যাপিটলে ঢুকে স্পোর্টস চিৎকার করে বলেছিলেন, এটা আমাদের আমেরিকা। তখন প্রচণ্ড উত্তেজিত ছিলেন স্পোর্টস। ওই ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি লিখেছিলেন, আমরা গৃহযুদ্ধ চাই। যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ স্থানীয় সময় মঙ্গলবার 27 আগস্ট সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন। লোপেজ ওব্রাদর বলেন, এই বিরতি দূতাবাসগুলোর সাথে দেশগুলোর সাথে নয়। কূটনীতিকরা মেক্সিকোর স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হলেও সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠিত হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, তাদের যুক্তরাষ্ট্র ও কানাডা মেক্সিকোর সার্বভৌমত্বে সম্মান করা শিখতে হবে। আমরা তাদের কোনো বিষয়ে উপদেশ দেব না, কোনটা সঠিক আর কোনটা ভুল তা বলবো না। তাই আমরা চাই তারা শ্রদ্ধাশীল হোক। সম্প্রতি মেক্সিকোর বিচার বিভাগে আনা একটি সংস্কার নিয়ে যেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার মন্তব্য করেন, তিনি এই সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মেক্সিকোর গণতন্ত্রের কার্যকারিতার জন্য এটি বড় ঝুঁকি। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এইভাবে মেক্সিকোতে কানাডার রাষ্ট্রদূত গ্রায়াম সিকলোভ বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীরা এই সংস্কারের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। সমালোচকরা বলেছেন, মেক্সিকোতে বিচার বিভাগে আনা সংস্কার ক্ষমতায় পৃথকীকরণের দুর্বল করবে। সেই সঙ্গে কিছু স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা বা স্বয়ংশাসিত প্রতিষ্ঠান তার ক্ষমতা হারাবে। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা উদ্বিগ্ন যে বর্তমানে আলোচনাধীন অন্যান্য বেশ কয়েকটি সাংবিধানিক সংস্কার মার্কিন মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তিতে প্রদত্ত প্রতিশ্রুতির সাথে সংঘর্ষিত হতে পারে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট সব সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, এই সংস্কার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার, ন্যায়বিচার, সততা এবং গণতন্ত্র সম্পর্কিত আদর্শ ও নীতিগুলোকে শক্তিশালী করার প্রচেষ্টা মাত্র। শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নে 4 ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন 4 ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনি এই 4 সাংবাদিক হলেন আলোকচিত্র মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দো খোদারি, সাংবাদিক ও অধিকার কর্মী বিশ্বাস ঔদা এবং বসিয়ান সাংবাদিক ওয়েল আল দাহদো। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলে। নিহত হয়েছেন 40,000-এর বেশি ফিলিস্তিনি। গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এই 4 সাংবাদিক। প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 285টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে 196 ব্যক্তি ও 89টি সংগঠন। বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চলতি বছরের বিজয়ের নাম ঘোষণা হবে 11 অক্টোবর। 10 ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।